windows once you go down. You must be crazy if you bullets fly. You're the last one to die. I'm pulling up black windows once you go down. You must. এই জিনিসটা আপনাদের পুনরায় সুস্থ, উৎসাহী এবং শক্তিশালী বানাতে পারে। এখন আমার মা দেখুন চিকেন ছাকবে। আগে 5 ফল চিকেন চানা আলু তরকারি রুটির Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit from the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, I'm going to try. Cause when the bullets fly, I'm the last one to die. আমরা যে বইটা আজ পড়ব সেটা হচ্ছে পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, ডক্টর জোসেফ মরফির লেখা। জীবনে চমৎকার করা পুস্তক। আপনাদের অবচেতন মনের এই চমৎকারী শক্তি আপনাদের প্রতিটি রোগ ঠিক করতে পারে। এই জিনিসটা আপনাদের পুনরায় সুস্থ, উৎসাহী এবং শক্তিশালী বানাতে পারে। আমি বিশ্বাস করি বিশ্বে অনেক ব্যক্তি জীবন চমৎকার হতে দেখেছি। আপনাদের সাথেও এমন চমৎকার হতে পারে। সুতরাং আপনারা নিজেদের অবচেতন মনের চমৎকারী শক্তির প্রয়োগ করতে শুরু করে দিন। এই পুস্তক এই জন্য লেখা হয়েছে যাতে আপনারা নিজেদের অবচেতন মনের শক্তি দ্বারা নিজেদের ভাগ্য নিজের হাতে বানাতে পারেন। মানুষ নিজের অবচেতন মনে যেমনটা চিন্তা ভাবনা করে সে ঠিক তেমনটাই হয়ে ওঠে। আপনারা কি এইসব প্রশ্নের উত্তর জানেন? কিছু মানুষ দুঃখী হয় কেন আর অন্য কিছু মানুষ সুখী হয় কেন? কোনো ব্যক্তি সুখী আর সমৃদ্ধ কেন হন? অন্য আরেকজন ব্যক্তি গরিব আর দুঃখী কেন হন? এক মানুষ ভয়ভীত আর মানসিক চাপগ্রস্ত কেন হন? অন্যজন আশাবান এবং আত্মবিশ্বাসী কেন হন? একজন মানুষের কাছে সুন্দর বাংলো বাড়ি কেন থাকে? অন্যজন ঝুপড়িতে কেন বাস করেন? একজন মানুষ নিজের জীবনে অত্যন্ত সফল আর অন্যজন অত্যন্ত ব্যর্থ কেন হন? একজন বক্তা উৎকৃষ্ট আর অসাধারণ রূপে জনপ্রিয় এবং গড়পড়তা কেন হন আর ততটা জনপ্রিয় কেন হতে পারেন না? একজন মানুষ নিজের কাজ বা পেশায় জিনিয়াস কেন হন আর অন্যজন সারাটা জীবন মেহনত করার পরেও কেন কোনো কিছু প্রাপ্ত করতে পারেন না? পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড বইয়ে আমরা এই সকল জিনিসগুলো নিয়েই আলোচনা করব এবং এই সকল জিনিসগুলো বুঝবো যে কী কারণে মানুষ সফলতা হতে পারে না, কী কারণে মানুষ সফল হতে পারে না এবং কী কারণে মানুষ বেশিরভাগ বিফল হয়। একজন মানুষ অসাধ্য রোগের থেকে মুক্তি পেয়ে যান যখন কিনা অন্য একজন কেন সুস্থ হতে পারেন না? ভালো, দয়ালু আর ধার্মিক মানুষদের এত বেশি মানসিক আর শারীরিক যন্ত্রণা কেন সহ্য করতে হয়? বেশ কিছু অনৈতিক আর আধার্মিক মানুষ নিজেদের জীবনে সফল, সমৃদ্ধ এবং সুস্থ কেন হন? একজন মানুষের দাম্পত্য জীবন সুখময় এবং অন্য একজন দাম্পত্য জীবন দুঃখী আর কুণ্ঠিত কেন হন? আপনাদের চেতন আর অবচেতন মনে এই সব প্রশ্নের কোনো উত্তর কি পাওয়া যেতে পারে? নিজের ইচ্ছা থেকে
এই পুস্তক কেন? এই প্রকার অনেক প্রশ্নের উত্তর জানানো নিজের ইচ্ছা থেকেই আমার এই পুস্তক লেখার প্রেরণা প্রাপ্ত হয়েছে। আমি এই পুস্তককে মানব মস্তিষ্কে মূলভূত সত্যতাকে সরলতম ভাষায় বোঝানোর চেষ্টা করছি। আমি এমনটা মনে করি যে জীবন আর মস্তিষ্কের মূলভূত নিয়মগুলিকে দৈনন্দিন জীবনে সরলতম ভাষায় বোঝানো সম্ভব। এই পুস্তকে আপনাদের ঠিক তেমনই ভাষা প্রাপ্ত হবে যেমনটা সংবাদপত্র, পত্রপত্রিকা, অফিস আর বাড়িতে পাওয়া যায়। তো হে গাইজ, আমি এখন চললাম টিউশন পড়াতে, আর এখন টাইম হয়ে গেছে। আজ আমি জামুড়িয়াতে আমার টিউশন আছে, বাড়িতে একটা টিউশন পড়ালাম, এবার আমি যাব জামুড়িয়া। আর জামুড়িয়াতে টিউশন পড়িয়ে আসার পর অনেক কাজ আছে, অনেক, সে কাজগুলো করতে হবে। আর আজকে আমাদের পরব আছে, পরব মানে হচ্ছে উৎসব। আজ আমাদের শবে বরাত, আর আজকে আমাদের হেলুয়া, রুটি, তারপর অনেক জিনিস হবে, সেগুলো দেখাবো আপনাদেরকে কি কি তৈরি হয়েছে। আর রাত্রে আমাদের হয় ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। তো চলো, যতটা দেখাতে পারবো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তখন আমার মা দেখুন চিকেন ছাকবে, এই দেখুন কেমন ভাবে দেবে। এখন চুলোটার ভিতরে কি করছে কি জানি, আর এইদিকে বট দিয়ে পেঁয়াজ ছাড়ছে, আর এই ছুটকি চলে এলো বেমতলব, আর এই মেজ দিয়ে এখন পেঁয়াজ ছিলছে। হ্যাঁ, এটা পোলাও হবে, পোলাও হবে এটাতে। আর এই দেখুন চিকেন চাপিয়ে দিয়েছে, আর এখানে সালাদ, গাইস আমাদের ফাতিয়া হয়ে গেল। আর ফাতিয়াতে আমরা এই সকল জিনিসগুলো দিয়েছিলাম। দেখো এখানে ক রকমের মিষ্টি আছে, আর এইখানে এটা সুজির হালুয়া, চালের হালুয়া, চালের হালুয়া, এই বুট চানার হালুয়া, আচ্ছা, এগুলো 5 মিষ্টি, আচ্ছা, 5 ফল, এখানে 5 ফল, চিকেন, চিকেন, চানা আলু তরকারি, রুটির রোট, আচ্ছা, মাছ ভাজা, পোলাও। এটা আমাদের এইগুলো গাইস, এগুলো আমরা খাবো না, এইগুলোকে গরিব যারা আছে তাদেরকে আমরা দিতে যাচ্ছি, এখন দান করবো। এগুলো এই বর দিয়ে এখন সব রাখবে। একদিক থেকে খুব ভালো জিনিস যে যে কখনো গরিব ভিখারিদেরকে, এতিমদেরকে এটা দেবো গাইস। এতিমদের মানে যাদের কেউ নেই তাদেরকে দেবো, মিসকিনদের। এই দেখুন সব নিয়ে যাচ্ছে, এগুলো আমরা যাই দিয়ে আসি ফার্স্ট অফ অল। কতটুকু হবে এটা বলে দাও। এই গাইস গরিব, বাইরে গরিব, কে দিয়ে দিল খাবার। আর এখন আমার কাছে আছে হেলুয়া, এই প্রথম কাটো বুটের হেলুয়া, তারপরে আমার কাছে আছে সুজির হেলুয়া, আর এটা হচ্ছে গুড়ের হেলুয়া। টেস্ট করে দেখি কেমন বানিয়েছে হেলুয়াগুলো। তো ছুটকি নিয়ে এসছে এই সকল ফটকা, চিচ্ছিরি এখানে। আর এখন ওকে ও নানা রাগিয়ে দিয়েছে, কানছে দেখুন। ফুটাও না, ফুটাও ফুটাও।